ব্যাপারগুলো শুনে শুধু নয়, দেখেও অবিশ্বাস্য মনে হয়। এই ভিডিও ফুটেজকে সাপোর্ট দেবে সেরকম একজন সাক্ষীও তো প্রয়োজন। সেরকম কেউ আছে? আপনি বসুন দুর্জয় বাবু, এবার সাক্ষীর ব্যবস্থা আমি করছি। জজ সাহেব নিজে উইটনেসের কথা বলছে। এই কেসে আর কে উইটনেস হতে পারে আমার তো মাথায় আসছে না। আমিও সেটাই বুঝতে পারছি না। মহামান্য আদালতের নির্দেশে স্টেট ভার্সেস অভিরূপ মুখার্জির এই কেসের বিশেষ সাক্ষীকে আদালতে হাজির হতে বলা হচ্ছে। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি মিস্টার সুশীল সেন। ইয়েস ইওর অনার। এই মুহূর্তে আপনি কোর্টের কাছে খুব ভ্যালুয়েবল উইটনেস। আপনাকে একটা ভিডিও ফুটেজ দেখানো হবে, আপনি মন দিয়ে আগে দেখে নিন। সলিড একটা প্ল্যান। যত কেস আমার ঘাড়ে চাপানো হয়েছে সেই সব অন্য একজন আমার হয়ে তার ঘাড়ে নেবে। মন্ত্রী অভিরূপ মুখার্জির নাম ভাঙিয়ে লোক ঠকিয়েছে কে? আমি? সাবাস সাবাস মনীষ। এই নাইট পার্টি এর ব্যাপারে পুরোটা আপনি কি জানেন? হ্যাঁ ইওর অনার, এটা আমার ফার্ম হাউসেই হয়েছিল। আমরা অভিরূপ বাবুকেও দেখতে পেয়েছি এখানে, কিন্তু তখন তো ওনার পুলিশ কাস্টডিতে থাকার কথা। আমাদের কাছে যা তথ্য রয়েছে তাতে তখন উনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন। অভিরূপ বাবু আপনার খুব কাছের একজন বন্ধু, এই ভিডিওই তার প্রমাণ। তবুও আদালত আপনার মুখ থেকে সত্যিটা শুনতে চান। এটা সত্যি ইওর অনার, অভিরূপ তখন হসপিটালে। তাহলে আপনার বাগান বাড়িতে উনি কি করছিলেন? অভিরূপ ওখানে আসবে সেটা আমি জানতাম, কিন্তু বিশ্বাস করুন পুলিশের নজর এড়িয়ে হসপিটাল থেকে ও কিভাবে কেমন করে ওখানে আসবে আমি কিছু জানতাম না। ইনফ্যাক্ট আমি এখনো কিছু জানি না ইওর অনার। আইনের চোখে দোষী সাব্যস্ত একজন লোক, সে পুলিশের চোখে ধুলো দিয়ে পুলিশ কাস্টডি থেকে বেরিয়ে আপনার ওখানে গেছে, এবং আপনি সব জেনেও তাকে অ্যালাউ করেছেন এবং হেল্প করেছেন। ইওর অনার, আমি একজন বন্ধু হয়ে একজন বন্ধুকে। না সুশীল বাবু, আপনি কি করেছেন আপনি জানেন না। একজন অপরাধীর অন্যায়টাকে আপনি প্রশ্রয় দিয়েছেন, আর সেটাও কিছু কম অপরাধ নয়। আই এম এক্সট্রিমলি সরি ইওর অনার। আসলে তখন সিচুয়েশনটাই এমন ছিল যে। কোনো এক্সকিউজ দেবেন না সুশীল বাবু। অন্যায়টা অন্যায়, কিন্তু সত্যিটা আপনি একবারই স্বীকার করেছেন বলে কোর্ট আপনাকে শুধু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছে। আপনার মতো স্বনামধন্য একজন মানুষের কাছে এরকম কিছু এক্সপেক্ট করা যায় না। আপনি এখন আসতে পারেন। ওই উল্টো দিকের কাঠ গড়ায় দাঁড়ালেই দেখছি সব একেবারে সত্যবাদী যুধিষ্ঠির হয়ে যাচ্ছে। সব কটাকে পড়ে দেখছি আমি। হ্যাঁ মিস্টার রয়। ইয়েস ইওর অনার। আপনার কি বক্তব্য এবার? আমাদের কাছে তো অনেকটা আপনিই করে দিয়েছেন ইওর অনার। এই সাক্ষী জোগাড় করে নিয়ে আসা, তাকে ক্রস করা, এরপর আর আমাদের কি বক্তব্য থাকতে পারে বলুন? আপনার কি মনে হচ্ছে না যে একজন ডেঞ্জারাস ক্রিমিনালকে আপনি নিরপরাধ প্রমাণ করার চেষ্টা করে গেছেন? ইওর অনার, মিস্টার অভিরূপ মুখার্জি আমার ক্লায়েন্ট, আর এটাই আমার কাজ। এরপরেও যদি এই সুযোগ আসে আমি এই কাজটাই করব। সেটাও তো একটা অন্যায়, তাই না? কিছু মনে করবেন না মিলর্ড, আপনি এই কেসটাকে পার্সোনালি নিয়ে নিয়েছেন। আপনার ক্লায়েন্ট মিস্টার মুখার্জি একটা নয়, একাধিক সিরিয়াস অফেন্স করেছেন।
আর আপনি সব জেনেও কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন নানানভাবে। ইওর অনার, আমি আদালতের কাছে আপনিও দোষী। এই কেসের রায় দেওয়ার সময় আপনার বিরুদ্ধেও কোর্ট কিছু ব্যবস্থা গ্রহণ করবে। স্টেট ভার্সেস মিস্টার অভিরূপ মুখার্জির কেসে ইন্সপেক্টর প্রদেশ লাহিড়ীর খুনের ষড়যন্ত্রে অভিরূপ মুখার্জির জড়িত থাকার যে অভিযোগ কোর্ট উপযুক্ত প্রমাণের অভাবে তা খারিজ করতে বাধ্য হল। এবার অনির্বাণ এবং চারুলতা মুখার্জির কিডন্যাপিং কেস। এই কেসে মন্দিরা দেবীর সাক্ষ্য আদালত অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে এবং পুলিশ ডিপার্টমেন্টকে নির্দেশ দিচ্ছে মন্দিরা দেবীর সাক্ষ্য সূত্র ধরে এই কেসের পূর্ণ তদন্ত করা। মানে এগুলো কোনোটাই আমার এইসবের মধ্যে জড়িত থাকার প্রমাণ নয়, তাই তো মিলর্ড? অভিরূপ বাবু, আমরা বিচারকেরা না এই চেয়ারে বসে প্রথম দিনে বুঝে যাই কে অপরাধী আর কে অপরাধী নয়, কিন্তু কি করা যাবে বলুন, আইনের চোখটা বাঁধা। এভিডেন্স ছাড়া আমরা সবকিছু জেনেও কোনো সিদ্ধান্ত নিতে পারি না, যে কারণে বাধ্য হচ্ছি অভিযোগ খারিজ করতে, আবার তদন্তের নির্দেশ দিতে। তবে পুলিশের চোখে ধুলো দিয়ে বাইরে বেরিয়ে কাউকে ইনফ্লুয়েন্স করে নিজেকে নির্দোষ প্রমাণ করাটাও একটা অপরাধ। আর এই ঘটনার সত্যতা বিচার করে আদালত আপনাকে 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করছে। কি 6 মাস? হুজুর, আপনি কি? আরো অভিযোগ আছে মিস্টার মুখার্জি। সর্বশেষ অভিযোগ, আপনি মন্ত্রী থাকাকালীন বিরাট অঙ্কের আর্থিক কেলেঙ্কারি করেছেন, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। তার প্রমাণ আদালতের কাছে আছে। কিন্তু ওই প্রমাণগুলো যে সত্যি তার কোনো প্রমাণ আছে কি? আপনার আর্থিক নয়ছয়ের বহু প্রমাণ এখানে আছে। আরে কি মুশকিল! আমি এর শাস্তি হিসাবে আদালত অভিরূপ মুখার্জিকে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। অভিরূপ মুখার্জির সমস্ত বেআইনি সম্পত্তি এবং যাবতীয় ব্যাংক অ্যাকাউন্ট কোর্ট ইমিডিয়েট সিজ করার নির্দেশ দিচ্ছে। অর্ডার, অর্ডার। তবে আদালত এটাও কথা দিচ্ছে, অভিরূপ বাবু যদি তার নামে এবং বেনামেতে থাকা সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেন বা সরকারকে সাহায্য করেন, তাহলে ওনার শাস্তির মেয়াদ কমানোর কথা আদালত পুনর্বিবেচনা করবে। ধর্মাবতার, ধর্মাবতার, ওনার সম্পত্তির বেশিরভাগই আমার নামে। কোনটা আইনি কোনটা বেআইনি আমার জানা নেই, তবে যা আছে আমি আজ এই মুহূর্তে সব আদালতের হাতে তুলে দিতে চাই। মেরে দিল পুরো ধনে প্রাণে মেরে দিল আমায়। ধর্মাবতার, আমার আরেকটা অনুরোধ আছে আদালতের কাছে। সম্ভব হলে ওনার শাস্তি যদি একটু... আমাকে আছোলা বাঁশ দিয়ে এখন আবার চোখের জল ফেলা হচ্ছে, সাজা দেওয়ার ব্যবস্থা করে আবার কমানোর কথা বলছে। বললে এখনই ওকে... আপনি যেটা করেছেন মন্দিরা দেবী, সেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকলো। কোর্টকে সব রকম ভাবে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মা, দুর্জয় বাবু, ইয়েস ইওর অনার। আপনার ক্লায়েন্ট
7 দিন পরে হায়ার কোর্টে আপিল করতে পারবেন। এর মধ্যে আরো যদি কিছু সাক্ষ্য প্রমাণ সামনে আসে সেগুলো খতিয়ে দেখে ফাইনাল জাজমেন্ট দিয়ে দেব। কোর্ট ইজ অ্যাডজার্নড। তাহলে মিস্টার মুখার্জি, প্রতিজ্ঞা রক্ষা করতে পারলাম, আপনাকে জেলে যেতে হচ্ছেই। তোমার কি মনে হয় খেলা এখানেই শেষ? এবার একটা অন্য খেলা হবে। এতদিন শুধু বোর্ডে নিয়ে খেলা হয়েছে, এবার হবে রাজা মন্ত্রী ঘোড়া গজ নিয়ে খেলা। হয় এসপার নয় ওসপার। দেখবেন মিস্টার মুখার্জি, আরো বড় বিপদ না হয়। বড় বিপদটা কি? আমি মরে যাব? আমি মরবো? ওকে শেষ করে তবে মরবো। আপনি আবারও দিবার স্বপ্ন দেখছেন, দেখো কোনো অসুবিধা নেই। আবারও আপনার স্বপ্নটা দুঃস্বপ্ন না হয়ে যায়। ছোট দেখ, আমার কিন্তু তখনই সন্দেহ হয়েছিল যে 7 সকালে দিদি ভাইয়ের খোঁজ করছে কেন দুর্গা। দেখেছিস, ঠিক বুঝিয়ে বাজিয়ে দিদি ভাইকে কিন্তু কোর্টে নিয়ে গেছে। আর তুই দেখিস, এই যে ওর কথা শুনে আবেগের বশে দিদি ভাই কোর্টে গেল, দিদি ভাইকেও কিন্তু পস্তাতে হবে। তো দুর্গার সব বিষয়ে তো সমস্যা কেন বলো তো মিস্ত্রি? তোমার কি মনে হয় বর্দি যদি কোর্টে না যেতে চাইতো তাহলে দুর্গার ক্ষমতা ছিল বর্দিকে জোর করে কোর্টে নিয়ে যাওয়ার? হ্যাঁ, তাদের বিরুদ্ধে কথা বলার সাহস বর্দির ছিল না, যেটা আজ দুর্গা জুগিয়েছে। চারু আর মিহিরের বিয়ে দিয়ে যেমন বর্দি একটা ভালো কাজ করেছিল, ঠিক তেমনি বর্দি আজকেও একটা খুব ভালো কাজ করেছে। তোমার কি মনে হয় দুর্গা বর্দিকে জোর করেছে বলে বর্দি কোর্টে গেছে? নয়, সেটা বর্দি নিজে ভেবেছে, নিজে ভেবে বর্দির যেটা ভালো মনে হয়েছে বর্দি সেটাই করেছে মিস্ত্রি। হ্যাঁ রে ছোট, তোর কি মনে হয়, যে তুই এইভাবে ভালো থাকতে পারবি? শোন, আমি তোকে বলে দিচ্ছি, লিখে রাখ, এ বাড়িতে কেউ দাদাকে চটিয়ে ভালো থাকতে পারবে না। আর তুই আজকে দুর্গাকে সাপোর্ট করতে গিয়ে যে কাজটা করেছিস, তার জন্য তোকেও পস্তাতে হবে, আমি বলে রাখলাম। মানে আমাকে কেন পস্তাতে হবে? শোন, ঝামেলাটা দাদার আর দুর্গার মধ্যে, ঠিক আছে? তার মধ্যে তুই বাড়ির বাচ্চাদের কেন ইনভলভ করেছিস? তুই কেন নেহাকে কোর্টে পাঠিয়েছিস? এটা করে তুই মস্ত বড় অন্যায় করেছিস। অদ্ভুত, বর্দি একা একা রাস্তায় খুব একটা কমফোর্টেবল নয়, সেই জন্য আমি নেহাকে বর্দির সঙ্গে পাঠিয়েছি। আর তাছাড়া দাদার সঙ্গে আজকে যা যা কিছু ঘটছে তার জন্য দাদা নিজে দায়ী মিস্ত্রি। আর তোমাকেও একটা কথা বলি, কথা না, তোমাকে একটা রিকোয়েস্ট করি দাদা, যে তুমি কোনো কথা বলার আগে না একটু ভেবে বলবে প্লিজ। মানে দুর্গা আমাদের জন্য যা যা কিছু করলো, তুমি সব ভুলে গেলে। তোমার মেয়ে পূজা আজকে যে ভালো আছে সেটা দুর্গার জন্য মিস্ত্রি নয়। ম্যাম, আদালতের রায় কি আপনি খুশি? এত বড় একজন অপরাধীকে মাত্র 5 বছর পানিশমেন্ট দিয়ে রাজ্যের কি সুরাহা হবে? ইন্সপেক্টর প্রদেশ লাইনের মার্ডার কেসে তো অভিরূপ মুখার্জি ছাড় পেয়ে গেলেন। মহামান্য আদালত এখনো ফাইনাল ভার্ডিক্ট দেননি, সেটা দেওয়া হবে 7 দিনের মধ্যে। সেই রায়ে আদালতের সিদ্ধান্ত পাল্টাতে পারে বলে কি আপনি মনে করেন? আদালত কিছু গুরুত্বপূর্ণ কেসে আবার তদন্তের নির্দেশ দিয়েছেন, দেখা যাক কি রিপোর্ট আসে। আর যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল অভিরূপ মুখার্জির বিরুদ্ধে, সেটাও তো প্রমাণিত হয়েছে। শুধু প্রমাণ হয়নি, ওনার বেআইনি অনেক সম্পত্তির হিসেব আজ আমাদের সামনে উঠে এসেছে, আর সেটা তুলে দিয়েছেন অভিরূপ মুখার্জির স্ত্রী, হ্যাঁ আমার শাশুড়ি মা মন্দিরা দেবী। হয়তো অভিরূপ মুখার্জির মতো লোকের এই শাস্তি কিছুই না, কিন্তু মহামান্য আদালতের আজকের রায় অবশ্যই সত্যের জয়। অনির্বাণ বাবু, আপনি কিছু বলবেন এই ব্যাপারে? মানে আপনারই বাবা। আমি এখানে আমার বাবার বিচার দেখতে আসিনি, এসেছি বহু কেসে জড়িত একজন অপরাধীর বিচার দেখতে। আমি যতটুকু জানি, যতটুকু ফেস করেছি, সেগুলো সব কোর্টকে জানিয়েছি। কিন্তু আপনারা সব জেনেও আগে তো কখনো মুখ খোলার প্রয়োজন মনে করেননি, তাহলে আজ
কেন পরিবারের সবাই মিলে অভিরূপ বাবুর বিরুদ্ধে? দেখুন ম্যাডাম, সবকিছুরই একটা সময় আছে, আর এটা সেই সময় যখন আমরা সবাই একসাথে হয়ে অন্যায়ের প্রতিবাদ করেছি। আর অভিরূপ মুখার্জি যদি মন্ত্রী থাকতেন তাহলে এটা করতে পারতেন? তার মানে আপনি বলতে চাইছেন এখন দুর্গা মুখ্যমন্ত্রী বলেই আমরা এই সাহসটা পেয়েছি? অনেক অনেক এই কথাটা তো মিথ্যে নয় দুর্গা। হ্যাঁ, এটা ঠিক, দুর্গা অবশ্যই একটা কারণ, তবে ওর মুখ্যমন্ত্রী হওয়াটা নয়। আপনারা সবাই জানেন দুর্গা পলিটিক্সে জড়িত হওয়ার আগে বা মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই অভিরূপ মুখার্জির সঙ্গে একটা লড়াই চালিয়ে যাচ্ছিল। তাই আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা কোনো রকম বিতর্কিত মন্তব্য আপনাদের নিউজ চ্যানেলে বা নিউজ পেপারে প্রচার করবেন না। যেটা পজিটিভ সেটা প্রচার করুন, বলুন এটা আইনের জয়, মানুষকে জানান তাদের দেওয়া ট্যাক্সের টাকা এবার উদ্ধার করা হবে। আচ্ছা ম্যাডাম, এই বেআইনি টাকা নিয়ে কি করা হবে সেই ব্যাপারে কিছু ভেবেছেন কি? ভাবাই ছিল, শুধু অভিরূপ মুখার্জি নয়, বেআইনি টাকা সব সরকারি উন্নয়নমূলক প্রকল্পে লাগানো হবে। বদ্দি, দিদিভাই, বদ্দি বদ্দি কি 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 মেসেজ জ্বালানো প্লিজ। কি হচ্ছে, তুমি এরকম করছো? বসো বসো, সাবধান বসো। এনা জল খাও, একটু জল খাও, তো শরীরটা খারাপ লাগছে কিছু। কোর্টের রায় শোনার পর থেকে বড় মা কেঁদেই চলেছে, অনেক বুঝেছি কিন্তু। আরে বাবা, কেন? জেল কাস্টাডিতে থাকা মানে তো কোনো ফাইনাল রায় তো এখন। জেল কাস্টাডিতে নয় মেজমা, জেল হয়েছে জেঠুমনির। তার সাথে সমস্ত বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত। হে ভগবান, তার মানে তো দুর্গা জিতে গেল। দুর্গা জেতেনি মিস্তি, সত্যের জয় হয়েছে। বড়মা যেভাবে কোর্টে সব সত্যি কথাগুলো বলেছে তাতে শুধু জজ সাহেব নয়, কোর্টে উপস্থিত সকলে বড়মার প্রশংসা করেছে। সমস্ত বেআইনি সম্পত্তির হিসেব বড়মা নিজেই কোর্টের কাছে তুলে দিয়েছে। দিদিভাই, এই সমস্ত তুমি মন থেকে করেছো নাকি দুর্গার কথাই করেছো? আচ্ছা ম্যাডাম, এবার একটা কথা বলুন তো, অভিরূপ মুখার্জি এরপর নিশ্চয়ই হাইকোর্টে আপিল করবেন, হতেই পারে সেখানে উনি জামিন পেয়ে গেলেন, তখন? হতেই পারে, কিন্তু জামিন পাওয়া মানে তো বেকসুর খালাস হওয়া নয়। অভিরূপ মুখার্জি তখনও কিন্তু কনভিক্টেড ক্রিমিনাল থাকবেন। আর হায়ার কোর্টে আমরা যে কেসটা ছেড়ে দেব এমনটাও নয়। উনি যা যা অপরাধ করেছেন তার সবটা প্রমাণ করার জন্য আমরা আবারও লড়বো। ম্যাডাম, কিছু মনে করবেন না, এই লড়াইটা তো আপনাদের পরিবারের মধ্যে, তাহলে পরে এতে আপনাদের ফ্যামিলি কিভাবে এফেক্টেড? আপনারা সেই একই। আপনাদের কি মনে হয় আমার পরিবার কোনটা? শুধু সূর্যতরণ নেই আমার পরিবার নয়, এ রাজ্যের কোটি কোটি মানুষ আমার পরিবার। আর আমার কাছে ওই নিপীড়িত অসহায় খেটে খাওয়া মানুষগুলো বেশি গুরুত্বপূর্ণ। তারা অনেক আশা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি হয়তো সবাইকে খুশি করতে পারবো না, কিন্তু আমি এটুকু তাদের বুঝিয়ে দিতে চাই, আমি তাদের জন্য সবসময় ভালো জিনিসটা করার চেষ্টা করেছি। আমার আজ খুব গর্ব হচ্ছে। আমার গর্ব হচ্ছে আমি তোমার মেয়ে বলে। মা, এতদিন অনেক অনেক অভিমান জমা হয়েছিল তোমার উপরে, কিন্তু আজ সেই সব অভিমান ধুয়ে মুছে গেছে। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। আমরা সবাই মিলে একসঙ্গে চেষ্টা করেছি বলেই আজ অভিরূপ মুখার্জির শাস্তি হয়েছে। 3 cheers ফর দুর্গা চক্রবর্তী। আমি এই জন্য কোর্টে যাইনি যাতে ওনার শাস্তি হয়। আমি কোর্টে গেছিলাম যাতে উনি নিজের ভুলটা বুঝতে পারেন, নিজেকে শুধরে নিতে পারে। সে যাই হোক না কেন, আজকের এই দিনটাকে মানুষ মনে রাখবে। সত্যের জন্য দুর্গার এই লড়াইটাকে মানুষ সারা জীবন মনে রাখতে বাধ্য হবে। মা, 3 cheers ফর দুর্গা। হেপি ফুডরে। 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 3 cheers ফর দুর্গা। হেপি ফুডরে।
আপনার নির্দেশে গোটা রাজ্য জুড়ে আজ সকাল থেকে বিভিন্ন অপরাধীদের ঘাঁটিতে শুরু হয়েছে পুলিশি অভিযান। এতে কি কোনো সত্যি সুফল পাওয়া যাবে, নাকি শুধুই এটা একটা চমক? এটা কি ধরনের প্রশ্ন করছেন আপনারা? ভালো কিছুর উদ্দেশ্যেই তো এত বড় স্টেপ নেওয়া হয়েছে। এই গরিব দেশে অপরাধ হচ্ছে রক্তবীজের মতো, এক জায়গায় দমন করবেন আরো 10 জায়গায় সেটা মাথাচাড়া দিয়ে উঠবে। দেশ গরিব এটা একটা অজুহাত, দেশ তো গরিব নয়। দুর্নীতি মুক্ত হলে দেশের মানুষের চেহারাই পাল্টে যাবে। আমি জোর দিয়ে বলতে পারি, দুবেলা খাওয়া পড়ার চিন্তা করতে হবে না কাউকে। কিন্তু যে দেশে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এসব কি সেই দেশে বন্ধ করা সম্ভব? অসম্ভব ভেবে হাত গুটিয়ে বসে থাকলে কোনোদিনই সম্ভব নয়। হ্যাঁ, কাজটা কঠিন, যেভাবে ভাবছি সেভাবে হয়তো সবটা হবে না, কিন্তু কি হবে না হবে সেটা এখনই বোঝা যাচ্ছে না। একটু সময় দিন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনার উদ্দেশ্য মহৎ ম্যাডাম, কিন্তু এসবের আগে কি রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিয়ে ভাবা উচিত ছিল না আপনার? এই কাজটা বুঝি উন্নয়নের মধ্যে পড়ে না? আমার কাছে রাস্তাঘাট পরিষ্কার রাখা, গাছ লাগানো, এগুলোই শুধু উন্নয়নের অংশ নয়। আমি লোক দেখানো চমকের রাজনীতিতে বিশ্বাস করি না। অপারেশন ক্লিন বাংলা যেটা শুরু হয়েছে, যতদিন না এই রাজ্য অপরাধ মুক্ত হচ্ছে ততদিন এটা বন্ধ হবে না, আমি কথা দিচ্ছি। অভিরূপ মুখার্জি একটা উদাহরণ, সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে যে যে যত বড় ক্ষমতাশীল লোক হোক না কেন, অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। আর আমি চাই আমাদের এই বাংলাকে পুরো দেশের মধ্যে একটা আদর্শ রাজ্য হিসেবে গড়ে তুলতে। আর আমি আমার মন্ত্রিত্বের শেষ দিন অবধি সেই চেষ্টাই করে যাব।